আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন এক সফরের কথা বলবো যে সফরে আপনি একা, আপনার সাথে আপনার প্রিয় গাড়ি নেই, দামি মোবাইল নেই, এমনকি আপনার সবচেয়ে প্রিয় মানুষটিও আপনার সাথে নেই। আপনি এখন 3.5 হাত মাটির নিচে এক অন্ধকার কুঠুরিতে। একটু চিন্তা করুন তো, যখন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে কবরে রেখে চলে আসবে তখন আপনার কেমন লাগবে? ঠিক তখনই কবরের দেওয়াল ফেটে আপনার সামনে হাজির হবে নীল চোখওয়ালা ভয়ঙ্কর দুই ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের হাতে থাকবে আগুনের মুগুর। তারা আপনাকে বসিয়ে করবে সেই 3টি প্রশ্ন। আজ আমরা সেই 3টি প্রশ্নের গভীরে যাব এবং জানব কেন অনেক বড় বড় আলেমও সেদিন উত্তর দিতে ভয় পাবেন। প্রথম প্রশ্নটি হবে মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? আমরা হয়তো ভাবছি এটা তো খুব সহজ, আমরা তো জানি আমাদের রব আল্লাহ। কিন্তু বন্ধুগণ, কবরের জগৎ আর দুনিয়ার জগৎ এক নয়। সেখানে আপনার স্মৃতি কাজ করবে না, সেখানে কথা বলবে আপনার আমল। আপনি যদি দুনিয়াতে আল্লাহর হুকুমের চেয়ে মানুষের ভয়কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যদি আল্লাহর বিধানের চেয়ে নিজের ইচ্ছাকে বড় করে দেখে থাকেন, তবে সেদিন আপনার জবান পাথর হয়ে যাবে। আপনি বলতে চাইবেন আল্লাহ, কিন্তু মুখ দিয়ে বের হবে হায় আমি তো জানি না। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই আল্লাহকে আপনার রব হিসেবে মেনে নিয়েছেন? দ্বিতীয় প্রশ্নটি হবে মা দীনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়া তাদের জন্য সহজ হবে যারা ইসলামকে শুধু নামে নয় বরং কাজে প্রমাণ করেছে, যারা বিপদে পড়লে জ্যোতিষীর কাছে না গিয়ে আল্লাহর কাছে সেজদা করেছে, যারা হারাম উপার্জনকে না বলে হালাল পথে চলেছে। ইসলাম কি শুধু আপনার জন্মসূত্রে পাওয়া পরিচয়, নাকি আপনার জীবনের প্রতিটি কাজের আদর্শ? যদি ইসলাম আপনার আদর্শ হয়ে থাকে, তবেই সেদিন আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন দীনিয়াল ইসলাম, অর্থাৎ আমার ধর্ম ইসলাম। সবচেয়ে কঠিন এবং আবেগঘন প্রশ্নটি হবে তৃতীয় প্রশ্ন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সামনে উপস্থিত করা হবে, অথবা তার নুরানি চেহারা দেখানো হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যারা দুনিয়াতে নবীজির সুন্নাহকে অবজ্ঞা করেছে, যারা দাড়ি রাখা বা সুন্নতি পোশাক পরাকে কষ্টকর মনে করেছে, তারা সেদিন নবীজিকে চিনতে পারবে না। কিন্তু যারা হৃদয়ে নবীজির ভালোবাসা লালন করেছে, যারা প্রতিটি কাজে সুন্নাহ খুঁজে বের করেছে, তারা দেখা মাত্রই চিনে ফেলবে এবং বলবে ইনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। সেদিন নবীজির সুপারিশ ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। যদি আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। জান্নাত থেকে শীতল বাতাস আপনার কবরে আসবে। আর যদি উত্তর দিতে না পারেন, তবে কবরের 2 পাশের মাটি আপনাকে এমনভাবে চাপ দিবে যে আপনার এক দিকের পাঁজর অন্য দিকের পাঁজরের ভেতর ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। সেই আযাব থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায় অবশ্যই আছে। প্রথমত 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়ত মানুষের হক নষ্ট না করা। আর একটি বিশেষ আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করবে, এই সূরাটি কবরে তার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। ফেরেশতারা যখন আযাব দিতে আসবে, সূরা মুলুক বলবে, তাকে আযাব দিও না, কারণ সে আমাকে প্রতিদিন পাঠ করত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের পরীক্ষা সহজ করে দিন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম ভয় বা আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করে থাকে, তবে একটি শেয়ার করে অন্য মুসলিম ভাইদের সচেতন করুন। কমেন্টে অন্তত একবার আমিন লিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ইনশাআল্লাহ।